সাইয়েদনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের একদিন ধরে জেলখানার ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে প্রহার করা হয়, অত্যাচার করা হয়, জুলুম করা হয়। আর তাকে বলা হয়, যতক্ষণ পর্যন্ত হক কথা বলা ছাড়বা না, ততক্ষণ পর্যন্ত আমরাও তোমাকে ছেড়ে দিব না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন ফকিহ ছিলেন, কত বড় একজন মুহাদ্দিস ছিলেন, এটা বলে শেষ করা যাবে না। এক কথায় যদি বলতে হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য একটা রহমত হিসেবে বিবেচনা করা যায়। সুবহানাল্লাহ। তিনি জেলখানার ভিতরে আছেন, বাতিলদের জুলুম সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য তাদের সাথে আপোষ করেন নাই। এত জুলুম অত্যাচারের পরেও আল্লাহ পাকের হক কথা তিনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, ইমাম সাহেব আপনি তো জেলখানার ভিতরে আছেন, আপনার কি কষ্ট হয় নাকি? তিনি চমৎকার ভাবে উত্তর দিলেন, আল্লাহর জমিনে যদি আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা রাখতে হয়, আল্লাহ পাকের জমিনে যদি ইসলামের ঝান্ডাকে উঁচু রাখতে হয়, তাহলে বাতিলের জুলুমের শিকার হতে হবে, অত্যাচারের শিকার হতে হবে, মারধরের শিকার হতে হবে, যে কোনো সময় যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এর জন্য আমি একটু বিচলিত নয়। আর এই কারণে যদি আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, ফাঁসি যদি দেওয়া হয়, আমার প্রাণ পর্যন্ত যদি নিয়ে ফেলা হয়, তাহলে আমি এই জেলখানার ভিতরে থাকতে রাজি, ফাঁসির মঞ্চে যেতে রাজি। আমি এক সেকেন্ডের জন্য হক কথা বলা ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, জেলখানার ভিতরে আছি, আমার কষ্ট হয় না, তবে মাঝে মাঝে আমার কষ্ট হয় যখন আমার মাকে জেলখানার সামনে হাজির করা হয় আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়। আমার মা আমাকে মারার দৃশ্যগুলো দেখে আর দু চোখ থেকে অশ্রু বিসর্জন দেয় আর আমাকে বলে, খবরদার, এক সেকেন্ডের জন্য তোর সিদ্ধান্ত থেকে পিছপা হবি না। সুবহানাল্লাহ। কেমন মা ছিলেন, যেমন মায়ের তেমন সন্তান। তিনি তার মাকে নিয়ে গর্ব করতেন। তিনি বলতেন, আমার মা এমন, আল্লাহ পাক আমাকে এমন মা দিয়েছেন। তিনি আমাকে কখনোই বাতিলের ভয় দেখাতেন না। তিনি আমাকে কখনো বলতেন না, হক কথা বললে বাতিলরা তোমাকে পিটাবে, মারবে, জেলখানায় নিয়ে যাবে। তিনি সেটাই না বলে আমাকে বলতেন, যতই ষড়যন্ত্র হোক, যতই মারধর করা হোক, জুলুম করা হোক, অত্যাচার করা হোক, তোর সিদ্ধান্ত থেকে এক পা পিছে চলে যাবে না। সুবহানাল্লাহ। এমন মা প্রতিটি ঘরে ঘরে দরকার। যেই ঘরে এমন মা থাকবে, সেই ঘরের প্রত্যেকটা সন্তান হবে মুজাহিদ। যেই ঘরে এমন মা থাকবে, সেই ঘরের প্রত্যেকটা সন্তান হবে আল্লাহ ভীরু। তাহলে আর কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না। তারা জুলুমের শিকার হতে রাজি হয়ে যাবে, তারা জেলখানায় যেতে রাজি হয়ে যাবে। তাদেরকে দমিয়ে রাখার মতো কোনো শক্তি পৃথিবীর বুকে আর থাকবে না।